এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেক চেষ্টার পর আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বয়সে একটু প্রবীণ হলেও সংসদে কিন্তু নবীন। ময়মনসিংহের কৃতি সন্তান হিসেবে আজকে আপনি এই মহান সংসদে সংসদ পরিচালনা করছেন, সেই জন্য কিশোরগঞ্জের একজন সদস্য হিসেবে আমি গর্ববোধ করি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। কিশোরগঞ্জ 1 আসনটি দীর্ঘ 30 বছর যাবৎ বিএনপির হাতছাড়া, বিএনপি আসনটি জয়লাভ করতে পারে নাই। এবার 2026-এর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি প্রিয় নেতার আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি। আমি সেই জন্য আমার পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা কিশোর সদর এবং হোসেনপুরবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাননীয়, আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। উনি ফ্যাসিস্ট নিয়োগকৃত রাষ্ট্রপতি হয়েও উনি এই মহান সংসদে সেই ফ্যাসিস্টের শাসনামল সম্পর্কে উনি সত্য, অন্তত চরম সত্য কথাগুলা উনি সংসদে বলে গেছেন, সেই জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই ফ্যাসিস্ট সরকার যতবার ক্ষমতায় ছিল, 1975 সনের 15 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। তখন কিন্তু এই দেশের মানুষের কাছে এই জাতির হাতে একটা তলাবিহীন ঝুড়ি দিয়ে গিয়েছিল। সে একই কায়দায় 2024-এর 5 আগস্ট গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়। তখনও এই শেখ হাসিনা এই জাতির হাতে একটি তলাবিহীন ঝুড়ি দিয়ে গেছে। এই বিধ্বস্ত অর্থনীতির উপর আমাদের যাত্রা শুরু। আমি আশা করব, আসুন বিভেদ অনৈক্য নয়, সবাই মিলে এই দেশকে গড়ি, এই দেশকে সামনের দিকে নিয়ে যাই। আজকে জুলাই আগস্টের বিপ্লবের যে প্রথম ধাপ, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এই দেশে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ সংসদ সদস্যগণ বসে আছেন। আমরা কিন্তু এই সরকার